আজকে একটা হজর বরল কি বলে পাঁচমিশালি একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো সবাই দেখতে থাকেন। সো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আপনাদের দোয়া ভালোবাসা অনেক ভালোবাসি। তো এখানে 3টা ডিম আমি পানির ভিতরে ভেঙে সেদ্ধ করে নিছি, সেটাই আজকে মূলো দিয়ে রান্না করব। তো এই তো আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর আদা রসুন দিয়ে ভালো করে পেস্টটা ভেজে নিচ্ছি। এইটা একটু ভাজা হলে আমি মূলোটা দিয়ে দেব। মূলোটাও ভালো করে এটার সাথে কষিয়ে মানে ভেজে নেব। তো তেলের সাথে কিন্তু যে কোনো সবজি, আলু ভাজি, তারপরে এরকমের মূলো, এগুলো কিন্তু ভেজে রান্না করলে ভালোই লাগে। তো আমি এভাবেই রান্না করি। তো আজকে মূলো দিয়ে ওই ডিম গুলো সেদ্ধ করে রাখছি, ওইগুলোই রান্না করব। তো এখানে এই তো আমি কাঁচামরিচ দিয়ে দিছি, তারপরে একটু শুকনো মরিচ দিছি, তারপরে এই তো হলুদের গুঁড়া দিছি। তো মূলার ভিতরে বেশি হলুদের গুঁড়া দিলে কিন্তু ভালো লাগে না দেখতে, কম দিলেই ভালো লাগে। তো এখানে ধনিয়ার গুঁড়াও দিয়ে দিছি। তো এইটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে একটু পানি দিয়ে কষিয়ে নেব। তো এই তো যত কষানো হবে যে কোনো তরকারি ততই কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো এই তো আমার কষানো শেষ। তো এখানে আর একটু ডিমের ওই যে পানি ছিল ওইটা দিয়েই আর একটু সেদ্ধ করে নিচ্ছি। তো যেহেতু ডিম সেদ্ধ করছি ওই পানিটা তো ফালানো যাবে। তো এখানে ডিমও আছে, এই জন্য আমি ভাবলাম এটা দিয়ে কষিয়ে তারপর নেই। তো এই তো কষানো শেষ হয়ে গেলে আমি এখানে ঝোলের পানি এড করে দিয়ে তারপর এখানে ডিম 3টে উপর থেকে দিয়ে দেব। তো জীবনে প্রথম এই রান্নাটা রান্না করছি, জানি না কেমন লাগবে। তো আশা করি মনে হয় ভালোই লাগবে। তো এইটা এখনের ভিডিও না, এটাও অনেক আগের ভিডিও ছিল। তো আজকে দিলাম। তো বাচ্চারা এটা দিয়ে খাবে না, এই জন্য ওদের জন্য একটু আলু ভাজি করে নিচ্ছি। তো এই তো আলুটা আমি তেল পেঁয়াজের সাথে ভালো করে ভেজে তারপরে এখানে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো আলু ভাজি কিন্তু যত ঝাল ঝাল করে মানে ভাজি করা হয় অতটাই কিন্তু মজা লাগে। তো এখানে আমি অনেক ঝাল ঝাল করে সবসময় আলু ভাজি করি। আমার ছেলে মেয়ে কিন্তু আলু ভাজিটা খুবই পছন্দ করে। তো কার কার আলু ভাজি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে পাশে থাকবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন প্লিজ সবাই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটা লাইক দেবেন যদি ভালো লাগে থাকে। তো এখানে আমি 99 মার্কেটে গেছিলাম, কারণ এক জায়গায় একটা বার্থডে অনুষ্ঠান ছিল, সেখানে একটা গিফট কেনার জন্য আর বাচ্চার জন্য মামপট কিনবো এই জন্য। তো এখানে আমরা মেয়েরা যেটা করি, গেলে এটা দেখি ওটা দেখি, যা দেখি তাই কিনতে মন চায়। তো এখানে কিছু সিরামিক্সের দেখেন বাটি দেখছিলাম, এই বাটিগুলো কিন্তু ভালোই লাগে, কিন্তু দামও অনেক। তো কেনা হয় নাই, তবে একটু ভিডিও করে নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। তো এই তো আমার মেয়ে এখানে খেলনা দেখছিল, কারণ আমার ছেলে মেয়ে খেলনা দেখলে তাদের মাথা ঠিক থাকে না। তো ওরা কিছু খেলনাও কিনছে। এই তো গিফট পেপার দিয়ে গিফটটা এই তো মানে রেপিং করা শেষ, মামপট নিচে একটা। তো এই তো বাচ্চাদের জন্য কিছু খেলনাও নিছি। তো আজকে এইরকম মানে এত কিছু কিনে আনলাম বাচ্চাদের জন্য। আর আমি যখন এসে পড়বো তখন দেখলাম এক আন্টি কিছু ফুল দেখছে টপস। তো আমিও তাদেরকে ভিডিও করে নিয়ে আসলাম। তো আজকের মতো পর্যন্তই, আল্লাহ হাফেজ।